আচ্ছা হয়েছে না, শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা দেখো সামনে দেখো, আমরা উচ্চতর গণিতের আজকে 2 নম্বর সৃজনশীলটা সমাধান করতেছি। হ্যাঁ এখানে ক নম্বরে এফ এক্স ইকুয়াল 2x প্লাস 3 ডিভাইডেড এক্স মাইনাস 2। তাহলে প্রথমত এই সমীকরণে কি বসাতে হবে যে এক্স এর ভিতরে আছে এফ অফ এক্স, অর্থাৎ এফ এর মধ্যে আছে ফাংশনে আছে হচ্ছে -2, এখানে -2 বসাতে হবে, অর্থাৎ প্রত্যেক এক্স এর জায়গায় -2 আসবে। এফ অফ -2 সমান 2 ইন্টু -2 প্লাস 3, নিচে হবে হচ্ছে -2 -2। তাহলে এখানে উপরে কি থাকে, এই 2 এর সাথে গুণন, তাহলে -4 প্লাস 3, নিচে হবে -4। তাহলে উপরে এখান থেকে বিয়োগ করলে হবে -1, নিচে হবে -4। এবার মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে, 1/4 থাকতেছে। এটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। এবার খ নম্বরটা চেষ্টা করো, এফ এক্স দ্বারা বর্ণিত ফাংশনটি একক কিনা তা নির্ণয় করো। আচ্ছা না, এখন আমরা হচ্ছে খ নম্বরটা করি। ওকে, এখানে তাহলে কি করতে হবে যে এফ এক্স বা বর্ণিত ফাংশনটি একক কিনা তা আমাদের প্রমাণ করা লাগবে বা দেখানো লাগবে। তাহলে আমরা প্রথমে যেটা দেওয়া আছে আমাদের খ নম্বরটা, এফ এক্স সমান 2x প্লাস 3, নিচে হচ্ছে x মাইনাস 2। এখন ফাংশনটি এক এক হবে, ফাংশনটি এক এক হবে যদি a b belongs to r। আমরা প্রথমে কি বলছিলাম যে কোন ফাংশন সত্য হবে বা এক হবে যদি a আর b দুইটা কি হয়, belongs to r, দুইটা r এর উপাদান হয়, এবং f of a সমান f of b, f of a আর f of b সমান করে যদি a সমান b হয়, বলে a সমান b। তাহলে প্রথমে আমরা এই ফাংশনের মধ্যে a বসাবো, a বসানো শেষ হইলে যে আউটপুটটা পাবো, আবার b বসানো শেষ হলে যে আউটপুট পাবো, দুইটা আউটপুটকে আমরা একসাথে সমান করব, সমান করে আমরা a সমান b বানানোর চেষ্টা করব। যদি a সমান b হয়ে যায় তখন আমরা বলবো যে a b আমাদের এই fx ফাংশনটি এক ফাংশন। সুতরাং f of a বলতে এই x এর ভিতরে আমরা a বসালাম, x এর ভিতরে a বসালে এই ফাংশনের মধ্যে অর্থাৎ 2x প্লাস 3 এইখানেও আমাদের কি বসাতে হবে, x এর পরিবর্তে a বসাতে হবে। 2a প্লাস 3 নিচে a মাইনাস 2। আবার f of b বসালাম, f of b বসালে হবে হচ্ছে 2b মাইনাস প্লাস 3 ডিভাইডেড b মাইনাস 2। ওকে, এখন আমাদের কাজ কি যে a আর b দুটাকে সমান ধরে নেওয়া আর কি। এখন সুতরাং f of a সমান f of b, তাহলে f of a আমরা পেয়েছিলাম এখানে 2a প্লাস 3
নিচে a মাইনাস 2 সমান এবার ছিল 2b প্লাস 3 ডিভাইডেড b মাইনাস। এখন আমরা আর গুণন করব। আর গুণন বলতে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের গুণ, আবার দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবের গুণ, অর্থাৎ 2a প্লাস 3 ইন্টু b মাইনাস 2 2b প্লাস 3 টু a মাইনাস 2। এখন যদি আমরা গুণ করতে চাই তাহলে গুণ করাটা অবশ্যই পারবে, তাই না? গুণ করা হচ্ছে কেমন, যে প্রথমটা দিয়ে সবাইকে গুণ করতে হবে, আবার এই 3 দিয়ে সবাইকে গুণ করতে হবে, অর্থাৎ তাহলে হবে কি 2ab মাইনাস 4a প্লাস 3b মাইনাস 6 ইকুয়াল 2ab মাইনাস 4b প্লাস 3a মাইনাস 6। এখন কথা হলো দুই পাশের আমরা দেখব কোনগুলোতে মিল আছে, একই জিনিস আছে, অর্থাৎ এবং চিহ্ন সেম আছে, এরকম রাশি খুঁজবো, তাহলে সেগুলোকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। হ্যাঁ, অর্থাৎ সাইড চেঞ্জ করলে কি হয়, ওইগুলো কেটে যাবে বা বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কাটতেছে কোনটা, এটা সাথে এটা ম্যাচ করতেছে, হ্যাঁ, আবার 6 এর সাথে 6 ম্যাচ করতেছে, তাহলে এগুলোকে আমরা বাদ দিয়ে দিই। তাহলে কি থাকবে নি, মাইনাস 4a প্লাস 3b, আবার ওই পাশে থাকে হচ্ছে মাইনাস 4b প্লাস 3a। আমরা এখন করব কি, a গুলোকে এক সাইডে আনবো, b গুলোকে এক সাইডে আনবো, a গুলোকে এক সাইডে আনবো, b গুলোকে এক সাইডে নিয়ে যাবো। তাহলে প্রথম পাশে আমরা a রাখি, মানে মাইনাস 4a এই পাশ থেকে a আনি, তাহলে এখানে আছে 3a প্লাস এই পাশে আনলে হবে হচ্ছে মাইনাস 3a ইকুয়াল মাইনাস 4b প্লাস 3a, ডান পাশে নিয়ে গেলে হবে মাইনাস 3b। এখন এখানে আছে হচ্ছে মাইনাস 7a সমান মাইনাস 7। এখন দুই পক্ষকে আমরা মাইনাস 7 দ্বারা গুণ ভাগ করে পাই, মাইনাস 7 দ্বারা ভাগ করলে থাকবে হচ্ছে এখানে a ইকুয়াল b থাকবে। এখন যেহেতু আমরা ওই শর্ত ধরে a আর b সমান হয়ে গেল, এখন আমরা বলতে পারি কি, সুতরাং fx সমান 2x প্লাস 3 ডিভাইডেড x মাইনাস 2 ফাংশনটি এক এক। ওকে, এটা আমাদের শেষ হয়ে গেল। এখন পড়ে আছে একটা গ নম্বরটা। আচ্ছা, এখন আমরা গ নম্বর সমাধান করব। গ নম্বরে কি ছিল, যে গ নম্বর ছিল হচ্ছে fx এর এটা বিপরীত ফাংশন করতে হবে, অর্থাৎ আমাদের গ যদি প্রশ্ন আমি একটু তুলে রাখি, যে f বিপরীত ফাংশন ছিল fx ইকুয়াল ছিল কত, এখানে ছিল 3, কত ছিল 3x ধরে x এর সম্ভাব্য মান নির্ণয় করতে হবে। x ইকুয়াল টু হোয়াট, এটা আমরা বের করব। এখন প্রথম কাজ এখানে কি, বিপরীত ফাংশন করতে হবে, আমাদের যে ফাংশনটা উদ্দীপকে দেওয়া আছে এর বিপরীত ফাংশন করতে হবে। নিয়ম আগের মতোই, যে ধরি y সমান fx। এখন আচ্ছা, এই সাইডে আমি একটু করে নিচ্ছি, যে y সমান fx, তাহলে উভয় পক্ষ আমি যদি f ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে হবে হচ্ছে f ইনভার্স y সমান f ইনভার্স, আর এই f আউট হয়ে যাবে, কি থাকবে, শুধু x থাকবে, তাই তো? ওকে, এখন আমরা এই fx এর পরিবর্তে কি বসানো যায়, fx এর যে ভ্যালু আছে সেটা বসানো যায়, অর্থাৎ 2x প্লাস 3 নিচে x মাইনাস 2। এখন আমরা করব কি,
আর গুণ করে এক্স এর মান বের করব। এখানে দেওয়া আছে কিন্তু ওয়াই এর মান এটা। এখন আমরা করব কি, আর গুণ করে এক্স এর মান বের করব। তাহলে আর গুণন করো, y ইন্টু এক্স মাইনাস 2 সমান 2x প্লাস 3। আমি যদি আর এবার গুণ করতে চাই তাহলে কি হবে, y এর সাথে x এর গুণ xy মাইনাস 2y সমান 2x প্লাস 3। এখন কাজ কি, কাজ হচ্ছে x যুক্ত রাশিকে আমরা এক সাইডে নিব। x যুক্ত রাশিকে আমরা এক সাইডে নিব, কারণ আমাদের টার্গেট x এর মান বের করা। তাহলে আমরা করি কি, যে xy মাইনাস 2x, অর্থাৎ এই পাশ থেকে 2x ডান পাশ থেকে বাম পাশে আনলাম। এখন এই বাম পাশে আছে 2y, আমাদের তো y নেওয়ার লক্ষ্য না, আমাদের নেওয়ার লক্ষ্য x। আমরা কি করব, এই 2y কে এই পাশে পাঠাবো, অর্থাৎ ডান সাইডে পাঠাবো। তাহলে 3 প্লাস 2y মাইনাস ছিল এই পাশে, ওই পাশে গেলে। এখন দেখো এই দুই পাশে এই কি আছে, এই দুইটা রাশির মধ্যে x কমন আছে, আমরা x কমন নিয়ে নিই। x কমন নিলে থাকবে এখানে y মাইনাস 2, y মাইনাস 2 ইকুয়াল 3 প্লাস 2y। সুতরাং x ইকুয়াল হবে এখন 3 প্লাস 2y সে y মাইনাস 2। এখন দেখো x এর আমরা একটা ভ্যালু পাইলাম। আমরা x এর ভ্যালু কিন্তু আরেকটা বের করে রাখছি, কি f ইকুয়াল হবে কি f ইনভার্স y। আমি এই বাম পাশে x এর পরিবর্তে এই f ইনভার্স y বসিয়ে দেব। সুতরাং f ইনভার্স y, এটা কিন্তু আমাদের আগের অংশ, হ্যাঁ, y সমান 3 প্লাস 2y ডিভাইডেড y মাইনাস 2। এখন দেখো এটা কিন্তু বিপরীত ফাংশন হয়েছে, কিন্তু কার বিপরীত ফাংশন হয়েছে, y এর। কিন্তু আমাদের লক্ষ্য কি, মানে আমরা করতেছি কি x এর বিপরীত ফাংশন না। তাহলে এখন আমরা ওই y এর জায়গায় কি বসিয়ে দেব, x বসিয়ে দেব। বসিয়ে দাও f ইনভার্স x ইকুয়াল 3 প্লাস 2x নিচে x মাইনাস 2, x মাইনাস 2। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস দেখো, এখন এখানে আমাদের প্রশ্নে কি আছে, f ইনভার্স x সমান 3x। আমরা কিন্তু f ইনভার্স x এর ভ্যালু পেয়ে গেছি, এর ভ্যালু পেয়ে গেছি। এখন আমরা লিখব হচ্ছে, সুতরাং f ইনভার্স x সমান 3x। তাহলে এই বাম পাশে এই জায়গাতে আমরা কি বসাতে পারি না, এই মানটা বসাতে পারি না, হ্যাঁ বসাতে পারি। তাহলে 3x 3 প্লাস 2x নিচে হবে কি x মাইনাস সমান x। এখন আমরা কি করব, এখন আমরা আবার এখানে আর গুণ করব। আর গুণ করে মিডল টার্ম করতে হবে, মিডল টার্ম করে আমাদের x এর মান চলে আসবে। ওকে, তাহলে এটুকু করো, বাকিটুকু সম্পূর্ণ করো। দেখো এই বাকি অঙ্কটুকু আমরা সমাধান করি। এখন এখানে কাজ হচ্ছে এই উপর নিচ গুণ করতে হবে, অর্থাৎ আর গুণ করতে হবে। আর গুণ করলে কি থাকে, এই প্রথমটার লবের সাথে উপরেরটার, সরি প্রথমটার হরের সাথে উপরের এই ডান পাশের লবের গুণ, অর্থাৎ 3x ইন্টু x মাইনাস 2। আর এই পাশে কি থাকবে 3 প্লাস 2x। কথা হলো এখন গুণ করতে হবে, তাহলে গুণ করো 3x স্কয়ার মাইনাস 6x ইকুয়াল 3 প্লাস 2x। এখন এই x গুলোকে বা সব রাশিকে এক পাশে নিয়ে আসো। 3x স্কয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস 3 সমান 0, 3 সমান 0। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমরা এখানে মিডল টার্ম করব।
3x স্কয়ার মাইনাস 8x মাইনাস 3 সমান 0। এখন দেখো মিডল টার্ম করলে কি হয়, বাম পাশে 3 আছে, এই পাশে 3 আর এখানে 3। মিডল টার্মের নিয়ম কি, x এর সহগ সরি x স্কয়ারের সহগ আর ধ্রুব পদের সহগকে গুণ করতে হয়। গুণ করে কত হয়, 3 3 9, 3 3 9 9 হয়। হ্যাঁ, এখন 9 কে তুমি যদি ভাঙলে পরে কি করা লাগবে, মাঝখানটার সাথে যোগ বিয়োগ করে ম্যাচ করতে হবে। তাহলে 9 কে ভাঙলে কি হয়, তুমি যদি 9 থেকে 1 বাদ দাও তাহলে কত হয়, 8 হয়। তাহলে মিডলটা হয় যায় না, 9 থেকে 1 বাদ দিলে 8 হয়, তাহলে মিডলটা। এখন তাহলে আমরা ওইরকম করে সাজাই। হ্যাঁ, কিভাবে, যে 3x স্কয়ার মাইনাস 9x প্লাস x মাইনাস 3 সমান 0। কথা হইলো আমি এখানে -9 কেন দিলাম, লক্ষ্য করো আমার এখানে আছে কি, মাঝখানের যে রাশিটা আছে সেখানে আছে -8x। যেহেতু সংখ্যাটার আগে মাইনাস আছে, তাহলে অবশ্যই আমাদের বড় সংখ্যাটার আগে কি নিতে হবে, মাইনাস নিতে হবে। তাহলে 9 তো বড় সংখ্যা 1 এর থেকে, সেজন্য 9 এর আগে কি দিচ্ছি মাইনাস, আর 1 এর আগে দিচ্ছি হচ্ছে 1 বলতে x এর আগে দিচ্ছি হচ্ছে প্লাস। এখন এখানে করো, এখানে কমন যায়, কি কমন যায়, 3x কমন যায়, 3x কমন যায়। বাম পাশ থেকে 3x কমন গেলে থাকে কি x, x মাইনাস, তাহলে এই 9 কে ভাগ করলে হয় 3 3 9, তাহলে 3 প্লাস এখানে 1 কমন নাও, 1 কমন নিলে কি থাকে, x মাইনাস 3 সমান 0। তাহলে এখানে দুইটা রাশি থাকতেছে, উভয় রাশির সাথে গুণ আছে কি, x মাইনাস 3, x মাইনাস 3। আর একটা পদ আছে এখানে যে 3x প্লাস 1 ইকুয়াল 0। এখন কাজ কি হয়, 3x মাইনাস 3 সমান 0, না হয় 3x প্লাস 1 সমান 0। এই পাশে করি, তাহলে হয় x মাইনাস 3 সমান 0 বা x ইকুয়াল 3, অথবা 3x প্লাস 1 সমান 0 বা 3x সমান -1। এই 1 কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, সুতরাং x ইকুয়াল -1/3। দেখো আমাদের তাহলে x এর দুইটা সমাধান আসছে, এখানে 3 আছে একটা, আর একটা হচ্ছে -3। এটাই আসলে আমাদের x এর সম্ভাব্য মান। দুইটাই গ্রহণযোগ্য, এখানে কোনোটা অগ্রহণযোগ্য হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, তাহলে আমরা এই উচ্চতর গণিতের মোট দুইটা অঙ্ক সমাধান করলাম। ঠিক আছে, ওকে।